গুড মর্নিং স্যার। গুড মর্নিং মাই ডিয়ার চিলড্রেন, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমরা খুব ভালো আছি স্যার। আপনি ভালো তো? 16 জুলাইয়ের পরে আমাদের চাকরি থাকবে কি থাকবে না কি করে বলি ভালো আছি? স্যার বলছিলাম আপনি ভালো আছেন তো? হ্যাঁ পল্টু, খুব ভালো আছি। একই প্রশ্ন বারবার করিও না। বসো বসো। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম আর কয়েকটা দিন স্কুল বন্ধ রাখা যেত না? এখনো স্যার গরম কমলো না, আম কাঁঠাল পাকলো না, জামাই ষষ্ঠীও গেল না, আর এত তাড়াতাড়ি স্কুল খুলে গেল। শোনো পল্টু, শুধু গরমের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে তো হবে না, পড়াশোনাও করতে হবে। গরমের ছুটিতে বাড়ি থেকে সবাই ভালো করে পড়াশোনা করে এসছে তো? হ্যাঁ স্যার, আমরা সবাই গরমের ছুটির পড়া করে এসেছি স্যার। বেশ বেশ, তবে কথা না বাড়িয়ে পড়া ধরা যাক। স্যার আজকে আপনি আমাদের কি পড়া ধরবেন? শোনো পাচু, ভয় পাওয়ার কিছু নেই। আজকে প্রথম দিন তো, আমি তোমাদের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরবো। উত্তম, তুমি বলো, কোন বই পড়তে বসলে কখনো ঘুম পায় না? স্যার ফেসবুক দেখতে বা পড়তে বসলে কখনো ঘুম পায় না। নীলু, তুমি বলো দেখি, কোন জিনিসটা সবাই খায় কিন্তু তা সত্ত্বেও শেষ হয় না? স্যার হাওয়া বা বাতাস সবাই খায়, কিন্তু সেটা তবু শেষ হয় না। বাহ নীলু, চমৎকার বলেছো। বসো তুমি। পাচু, তুমি বলো দেখি, পিঁপড়েরা কেন সবসময় লাইন ধরে চলে? স্যার পিঁপড়েরা আসলে ট্রাফিক জ্যাম পছন্দ করে না, তাই তারা লাইন ধরে চলে। উত্তম, তুমি বলো, পিঁপড়েরা কেন কখনো বিদেশে যায় না? এর কারণ স্যার পিঁপড়েরা হলো দেশপ্রেমিক, তাই তারা দেশ ছাড়তে চায় না। স্যার আমার একটা প্রশ্ন জানার ছিল স্যার। হ্যাঁ পল্টু, বলে ফেলো, কি জানতে চাও? স্যার বলছিলাম পিঁপড়েরা কেন কখনো স্কুলে যায় না? কারণ তারা জন্মগত বুদ্ধিমান, আর এই বুদ্ধি বাড়ানোর জন্য তাদের স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারলে? উত্তম, তুমি বলো দেখি, ডাক্তারি প্রেসক্রিপশন আর কোডিংয়ের মধ্যে মিল কোথায়? স্যার উভয় ক্ষেত্রেই পড়ে বুঝে ওঠাটা খুব কষ্টকর। পল্টু, তুমি বলো দেখি, 3 অক্ষরে নাম আমার মাথায় মাথায় ঘুরি, মাঝের অক্ষর বাদ দিলে মিঠা হয়ে পড়ি, আমি কে? স্যার আমি হলাম চিরুনি, মাঝের অক্ষর রু বাদ দিলে দুপাশে শুধু চি আর নি পড়ে থাকে, চিনি অর্থাৎ মিঠা। বাহ পল্টু, বাহ, চমৎকার বলেছো। বসো। থ্যাংক ইউ স্যার। নীলু, তুমি যদি বিস্কুট কোম্পানির সিও হও, তাহলে তুমি কোম্পানির বিস্কিটগুলিকে কিভাবে দুর্ঘটনা থেকে বাঁচাবে? স্যার আমি তাহলে প্রত্যেকটা বিস্কিটের প্যাকেটের উপর লিখে দেব ভাঙ্গা নিষেধ। পল্টু, তুমি বলো দেখি, সকালবেলা কুকুরের দল কেন গাড়ির পেছনে দৌড়ায়? স্যার সাত সকালে কেউ বাইক নিয়ে বেরোলে তার পেছনে কুকুর তাড়া করে, এর মূলত দুটো কারণ হতে পারে। প্রথমত কুকুররাও ড্রাইভিং টেস্ট দিতে চায়, আর দ্বিতীয়ত তারা গাড়ির নাম্বার মুখস্থ করতে চায়। পাঁচু, তুমি বলো দেখি, বই পড়ার সবচেয়ে ভালো সময় কখন? স্যার বই পড়ার সবচেয়ে ভালো সময় হলো পরীক্ষার আগের রাতে। ও, এ কারণেই বুঝি তুমি বারবার ডাব্বা খাও। ঠিক আছে, বসো, তুমি বসো। নীলু, তুমি বলো, পরিবেশের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেলে কি হতে পারে? স্যার আমাদের পরিবেশের উষ্ণতা যদি 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায়, তাহলে সমস্ত কোম্পানির আইসক্রিম গলে যাবে এবং আমাদের শরীর থেকে এত পরিমাণে ঘাম বেরোবে যে আমাদের জামা কাপড়গুলো আর আমরা শুকোতেই পারবো না। পল্টু, তুমি বলো তো, শেয়াল কেন বনে জঙ্গলে থাকে? স্যার শিয়াল খুব চালাক, তাই ওরা জানে শহরে চড়া দামে ফ্ল্যাট নিয়ে কোনো লাভ নেই, তাই ওরা জঙ্গলে থাকে। উত্তম, তুমি বলো, শেয়ালরা কেন স্কুলে আসে না? স্যার শিয়ালরা জানে স্কুলে পড়লে বোকা হয়ে যাবে, তাই তারা স্কুলে যায় না। পল্টু, তুমি বলো, পার্কে কেন গাছ লাগানো হয়? স্যার পার্কে গাছ লাগানো হয় এ কারণে যাতে করে প্রেমিক প্রেমিকারা লুকিয়ে থাকতে পারে, তাছাড়া গাছের ফুল দিয়ে তারা যেন একে অপরকে প্রেম নিবেদন করতে পারে। শোনো, একটি বিশেষ ঘোষণা, আগামীকাল 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশিত হবে, তাই জন্য তোমাদের বিদ্যালয় একদিন বন্ধ থাকবে। থ্যাংক ইউ স্যার।